রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে হুগলি জেলা চন্দননগর নোয়াপাড়ার পুকুর। আপনাদের কাছে খুব পরিচিত এবং একটি প্রিয় পুকুর হয়ে উঠেছে, তার কারণ এখানে শিকারী বন্ধুরা মাছ ধরতে যাচ্ছেন, মাছ ধরে যথেষ্ট আনন্দ পাচ্ছেন এবং মাছের সাইজ নিয়ে কোনো শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। আমি এখানে বেলা 3টে পর্যন্ত আজকে থাকার কথা ছিল, 1:15 নাগাদ ঢুকেছিলাম, কিন্তু কয়েকটা মাছ ধরার ভিডিও করার পর একটি বিশেষ প্রয়োজনে আমি এখান থেকে বেরিয়ে যেতে হয় 2টো নাগাদ। তাই আমি সব নেট আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তখনও পর্যন্ত আমি বেশ কিছু মাছ ধরার ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমি আশপাশ ঘুরে শিকারী বন্ধুদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম যে শিকারী বন্ধুরা কেউ অখুশি ছিলেন না। গুনতিতে কম মাছ হলেও যেহেতু মাছের সাইজ খুব ভালো, তাই শিকারী বন্ধুরা ছিলেন খুশি। এরকমও শোনা গেছে শিকারী বন্ধুকে বলতে যে দাদা আমি যদি 2টো মাছ পাই তাতেও খুশি, তার কারণ মাছের সাইজটা ভালো। দেখুন, সকলের মতামত হয়তো সমান নয়। আমি যখন পর্যন্ত ছিলাম তখনও পর্যন্ত শিকারী বন্ধুদের মধ্যে সেই মনক্ষুণ্ণতা সেইভাবে কিছু আমি দেখতে পাইনি। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় হয়তো আজকে হিউজ মাছ পেয়েছে এরকম কোনো সিট হয়তো ছিল না, বা বড় মাছ আজকে ওঠেনি, কিন্তু শিকারী বন্ধুরা যে মাছ পেয়েছেন তাতে যে মনক্ষুণ্ণ হয়েছেন এরকমটাও আমি দেখতে পাইনি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর কার নেটে কতটা কি মাছ ছিল, কতটা কি মাছ পেয়েছেন সেটা আমি বলতে পারবো না, তার কারণ সেটি করার আজকে আর সুযোগ হয়ে ওঠেনি। আর যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। পুকুরটি সাপ্তাহিক 2 দিন চলছে, বৃহস্পতিবার রবিবার। আর আগামী দিনে আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, চলেন না, বেলায় আসবো, সকালে যাচ্ছিলাম সামনে দিয়ে উঁকি মারলাম। কালকে 4টে বড় মাছ, 6টা বড় মাছ, হ্যাঁ 5 বিকালবেলার দিকে খেয়েছে না? সকালে 2টো খেয়েছিল, বাকি সব বৈকালে খেয়েছে। সবচেয়ে বড় কথা সকালবেলা একটা খেয়েছিল, আমি যখন গিয়েছিলাম আমি 2টো পর্যন্ত ছিলাম তখন একটা এরকম ছোট ছোট কাতলা খাচ্ছি। আমি 2টো মাছগুলো খেলো 3টের পর। বললাম তো বেলার দিক থেকে। আর কালকে সবথেকে বড় কথা হচ্ছে একজন আসতে কি আম, কি আম নাকি 26 ফাঁকা, কি আম পাড়তে যাইছে? এই আরেকটা তুলে না ফাঁকাতে ওই শিকটা আছে জড়া হয়ে যা হয়ে আছে, নিশ্চিন্ত ব্যাপার। রাত বেশি বড় না। হ্যাঁ, খ্যাঁচ খেয়ে দৌড়ে গেছে। ওই কোণের সিটটা এমন হয়ে আছে না, মিডিলটা থেকে সুতোটা দেয়। হ্যাঁ, সুতো মাঝখান থেকে একটু এদিক ওদিক হলেই একটু এদিক ওদিক হলেই পেটে পড়ে যাবে সুতো। এই দীপক ল্যান্ডিং ওইটা আনছে। এখানে যাবো, ওইখানে যাবে বাগানে বিজয়। বাড়ি যাচ্ছিস? বাড়ি গেলে আমার ছোট চাবি হারিয়ে বাড়িতে গেলে বলবি।
হ্যাঁ ওখান থেকে মাছটা যেতে হবে। যেতে হবে না, তুই একটুখানি হাতটা বাড়া, নিচে পাটা রেখে, হ্যাঁ উল্টো ঘোরা। হ্যাঁ হ্যাঁ এই একটা সুতো আছে গো। হ্যাঁ সুতো হ্যাঁ এই ছিপটা নিয়ে আস। বড়শিটা ভাঙবে, নিচে রাখুন, বড়শিটা খুলে নিন। বিচুকা দেবে না জয়রে ফেলেছে। 2 কিলো। বললাম বড় মাছ আছে, এদিকে আরেকটাকে লেগে যাবে। মিরগেল খেতে হয়, খারাপ মাছ ছিল। হ্যাঁ এটা মিরগেল, কিন্তু দেখতে কাতলানো, ওটা আর কিছু না, কালো মিরগেল। একটু ভারী আছে। এই জগদা কালিদা তুমি আর লোক পেলে না। জগদা বলবে হ্যাঁ উপরে আছে, উপরে আছে, একটু বড় আছে, ওই 2.5 হবে। ভাই ভাই ল্যান্ডিং ইয়ার ল্যান্ডিং কয় দাদা ল্যান্ডিং কয় টাকার মশলা কিনেছি। হ্যাঁ বুঝলে হুম। 100 টাকার মশলা কিনেছি নিলু হাত থেকে মারা। আর কি আর- সুজিটা মারা 19 নম্বর দিয়ে গেছে। পচা হুম পচা না আরে ভালো খেয়েছে। না আমি ব্যাগ দেন না এটা তো নিয়ে যাবো। একই সাইজ, একই। 3টে মাছ উঠলো। দাঁড়াও চাগাচ্ছি, চাগাচ্ছি দাঁড়াও। ওরে বাবা খেলাতে দাও না আমাকে, কি আছে অত তাড়াহুড়োর কোনো প্রশ্নই তো নেই। তাহলে ফাঁকা জায়গা রয়েছে। হ্যাঁ ও খেলুক না, কত খেলবে, ও খেলুক, ওকে হাত দিয়ে তুলবো, ল্যান্ডিং লাগবে না, ও খেলতে থাকবে। ওর জোর কত দূর অব্দি থাকে, হাত যেতে হবে না, তোর হাতে দিয়ে দেবো, দাঁড়া খেলতে থাক, হাতে দেওয়া যাবে না। আর করছি দাঁড়াও,
আর করবো না তো, সামনে গিট রয়েছে। ওরে বাবা, আমি দেখছি না, দাঁড়াও, জানি ঢুকাস না, ঢুকাবি না এখন, ঢুকাবি না, দাঁড়া। হ্যাঁ, ঢুকা, ব্যাস, চল। পাল্লার কাছাকাছি আছে, পাল্লা না, হাফ পাল্লা তো আছে। হ্যাঁ, আর একটা ধরে ফুল পাল্লা করে নেব। এবারে আরেকটা ধরবো, ফুল পাল্লা হবে তো কি আছে? কেন 3.5 কিলো বাদ হবে না। ওই একবারে অনেক ভারী বলে তুলিনি, দুবারে তুলবো। একটু বড় তো, অসুবিধা কি আছে? একটু বড় তো। যে কটা উঠলো সব এই সাইড লাইন দিয়ে 4টে, আপনাদেরটা নিয়ে 4টে, এইটা ওরই মধ্যে একটু ছোট। আরে মাছ তাড়াহুড়োর দরকার কি আছে? তো 2 মিনিট লেট হবে, কি আছে? কিন্তু উঠুক। হয়েছে খোলা ভাই? ডাকলা তো দিয়ে নে। রুই আছে দুটো না? হয়নি দাদা, মাছ না, খাচ্ছে না তো। আচ্ছা, এই বোধহয় এখন 2-1টা খাচ্ছে, একটু আগে খাওয়া বন্ধ ছিল। একটু আগে বন্ধই ছিল। বলছি তো, আমি আসতেই পর 5টা মাছ খেতে দেখলাম। তার আগে খাওয়ার বললো। দরকার, মাছ সেরকম খাচ্ছে না। না, আজকে অবশ্য যে কটা গেলাম কোথাও সেরকম রিপোর্ট পেলাম না। মির্গেল বড়শিতে আসতে হ্যাঁ, ওইটাই। মাথাটা ভাব। তো যে জিনিস দিয়েছেন জম মুখের কাছে পড়লে খাবেই। ও যতই যাই দিন, ওটা থাকলে অন্য কিছু ছোঁবে না। তো টেনে দিন তো, মাছ রাখছেন যখন। দেখো। ওই মাছ রাখতে যখন ওকে দেখে। ঠিক আছে। ওই টোপটা খেলে নতুন টোপ মাছ। আমার কথা শোন, আমার কথা শোন, কিচ্ছু নতুন করতে হবে না। মাছ যেহেতু লেটে খাচ্ছে দেবে। তা দেখবেন, হ্যাঁ পার হলে বলবেন। পার হয়ে গেছে ওনাদেরটা বলছে। ঠিক মাথাতে এই পার হয়। হ্যাঁ, একদম। এখানটা ফাঁকা আছে।
ডিম ভর্তি, এই নতুন ছাড়াগুলো কান করে দাগ রয়েছে। হুম, আচ্ছা ক্যাচ মারুন, আমি রয়েছি বসে। হুম, ডিমই 500 বেরোবে। সেই জালেতে চেঞ্জ করছি মারা বিষেদা মুখটা ঢুকিয়েছে, ঢুকিয়ে চাপ দিয়েছে আর মারা ওই জাল থেকে মুখ সাইজ নিয়ে কোনো কথা নেই, সাইজ এখানে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা ডিম তো কি আছে কটাকে ধরবো ওই দেখে যেগুলো বড়। হ্যাঁ চোখ মাথাটা করিস নি, 3 কিলো 4 কিলো দেখো 3 সারা চোখই বেঁধে চোখে নাকে এটা পরে লেগেছে, মুখে ছিল, নাকে বেঁধে গেছে, নাকে নাকে নখ লাপাস নি জানা। অনেক মাছ পাই, অনেক। ওটা গাঁতে নি, গাঁথা ওপাশে আছে, এটাও গেটে গেঁথেছে। বাটা উঠেছে, বাটাটাও সাইজ এরকম বলছি তো, 4টে কাতলা হলো, ঠিক আছে। আমি খাবো। তো 26টা যখন উঠে গেল, গিয়ে বসলে না কেন? 26 তো সাড়ে, ও ক্যাপচার করে নিয়েছে। হ্যাঁ সেটা একটা ব্যাপার, আমি যখন ঢুকলাম ওরা উঠে গেল, কিন্তু ছিপ পড়েছিল 26-এ। ও তাই বল, দাদা দাদা দেখো না, ঘাবড়ো না ঘাবড়ো না, তোলাই আছে পেয়ে যাবে বলছি, ঘাবড়ো না। আমি ঘাবড়বো না বলি তো ঘাটাচ্ছি না এখানে। ঘাবড়ে যাচ্ছেন কেন কার্তিক দা? এই কার্তিক দা, একটা ছিপে হুইলের কালার চেঞ্জ হয়ে গেল কেন? ওটা আচ্ছা আচ্ছা, বাগানে কাল থেকে আবার ইয়ের বাগানে আছে। হুম, কাল পরশু ছোটবাবুর বাগান আছে, ছোটবাবুর বাগানটা ঘুরে নি, কারণ ছোটবাবু 2 দিন ধরে ডাকছে, যাওয়া হয়নি। ঠিক আছে, হ্যাঁ ঘা নয় ওটা, ওই ঘেঁষটা ওই পলিথিন দিয়ে ফেলা হচ্ছিল না, কান শুকনো।
হুম পার হয়ে গেছে সব চোট মাছগুলো থেকে সব কটায় ওই যে পলিথিনকে যেগুলো ইয়ে হয় না কাপড়টা বাড়ি দাও কাপড়টা দাও বল চলে না যায় জাল খুলে গেল তুমি জালটা একবার হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও রেকর্ডটা করে নি ভালো করে করবি এরকম করে মুখে হাতে ধরে মুখটা এখান থেকে ধরো তুমি চলো একটা আঙুল মুখে দিয়ে রাখ হুম ওই নতুন পুকুর আজকে হয়ে বন্ধ হচ্ছে আজকে মাছ ছাড়বে 3 গাড়ি ছেড়ে মানে ওই পাশে শেষে ছেড়ে বন্ধ করে দেবে আবার কদিন পর চালাবে 1 সপ্তাহ পর নতুন পুকুর বলতে পুকুরটার নাম নতুন পুকুর বাহ তাহলে ঠিক আছে তাহলে 26-এ না গেলেও অসুবিধা নেই না ওই শ্রীপতিপুর